নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো বন্ধুদেরকে আজকে বাড়ির গাছের যত্ন নিয়ে একটু বলবো, কোন কোন ধরনের গাছে কেমন যত্ন করবেন, আর এই সকল বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। তো সব ধরনের গাছের কথা বলবো আজ। প্রতিদিনেরই মতো কিন্তু আপনাদেরকে প্রতিদিনেরই মতো কিন্তু একটু একটু করে আস্তে আস্তে জানিয়ে দেবো যে আপনি কেমন সুন্দর করে গাছ করবেন। চলুন প্রথমে তো দেখে নিই একটু পাম জাতীয় গাছের ট্রিটমেন্ট কেমন নেবেন। তাহলে যে কোনো আপনার বাড়ির পাম জাতীয় গাছ, আপনার ছাদ বাগানের গাছগুলো রয়েছে, আর আপনি তার পরিচর্যা ঠিকঠাক নিচ্ছেন তো? অবশ্যই ঠিকঠাক নিচ্ছেন। যদি আমার ভিডিও ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি ঠিক কাজ করতে পারবেন। করে দেখুন, পারফেক্ট কাজ অবশ্যই পাবেন। এই যে পাতা চাপা পামরা গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম হচ্ছে ল্যাটিন রুব্রা। তো এই ল্যাটিন রুব্রার গাছ বা এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম অ্যারিকা। এই পাতা চাপা গাছগুলোতে কি হয় বলুন তো? কোঁক কাঠি। আপনার এই গাছে দেখতে পাচ্ছেন যে হঠাৎ হঠাৎ করে একটি একটি করে পাতা, এরকম পাতা পুরোপুরি পাতাটি টেনে ধরছেন, আর দেখছেন আস্তে আস্তে শুকনো হয়ে গিয়ে সেটা উঠে যাচ্ছে এবং ওখান থেকে কিন্তু পচন শুরু হয়ে যাচ্ছে। তাহলে খুব তাড়াতাড়ি জেনে নিই যে এটাকে কি কুঁককাঠি বলা হয়, না এটা কোনো পোকা আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটার ভেতরে কিন্তু পোকা আছে। তাহলে এরকম পাতাচাপা গাছ আমরা বেশি বেশি কোনগুলো দেখতে পাই বলুন তো? কলা গাছ দেখতে পাই, এই পাম জাতীয় গাছগুলো দেখতে পাই। আর এদের জন্য ওষুধটা কেমন, আর কোন ওষুধ দিলে এই গাছে আপনি ভালো কাজ করাতে পারবেন বা গাছের ঠিক পরিচর্যাটা ঠিক মতো নিতে পারবেন। তাহলে পাম জাতীয় গাছগুলো তো, যদি আপনার এরকম কোঁককাঠি হয়ে থাকে, যেমন আপনার বাড়িতে নারকেল গাছ রয়েছে, তো এই সকল গাছের বিষয় নিয়ে অল্প করে একটু জেনে নিই যে খুব সহজে এই সকল ধরনের গাছগুলো কিন্তু আপনারা কেমন ট্রিটমেন্ট নেবেন। এই ছোট গাছটি দ্বারা আপনি বুঝে নিন, আর আপনার বড় গাছের ট্রিটমেন্টটা এই একইভাবে করতে থাকুন। তাহলে আমরা যখন দেখব যে গাছের এই পাতা চাপাগুলো রয়েছে, আর এই পাতা চাপাটা আমাদেরকে জানতে হবে, এই গাছের পাতা ফার্স্ট টাইম এইখান থেকে কেটে দেওয়া নয়। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনার বড় নারকেল গাছটির গোড়াতেও দেখুন আমরা কি করি, অনেক সময় এরকম জায়গা থেকে কেটে দিই। এটা সিস্টেম নয়, কোনো ধারালো অস্ত্র দিয়ে, যেটাকে হেঁসো নামে পরিচিত, হেঁসো বলবেন, বা কোনো ধারালো কোনো ব্লেড টাইপের কোনো জিনিস দিয়ে কিন্তু আপনারা কাটবেন। ঠিক এই পাতার শেষ প্রান্তে একেবারে নিচের দিকে যখন আপনি আস্তে আস্তে নাবতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন এটাকে টানা হিচড়া করলে কিন্তু কাটবে না। তাহলে আপনি এক কাজ করুন, এটা নিয়ম হচ্ছে যে শেষ প্রান্তে আস্তে করে এই জায়গা থেকে এভাবে ব্লেডটাকে বুলিয়ে দেওয়া, ধারে ধারে ব্লেডটাকে বুলিয়ে দেওয়া, আর আস্তে আস্তে কিন্তু এটা দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে দেখবেন একদম সুন্দর করে গোড়ার থেকে এটা পরিষ্কার হয়ে গেছে। তাহলে গাছের পাম জাতীয় গাছগুলোর গোড়া ঠিক এভাবেই কিন্তু পরিষ্কার করে নেবেন, একদম ফ্রেশভাবে কিন্তু আপনার পাতাটি কেটে যাবে। সেক্ষেত্রে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। যখনই আপনি এরকম দূরত্ব দিয়ে কেটে দিচ্ছেন, এই ডালগুলোর এই জায়গা থেকে কিন্তু পোকার জন্ম হয়। তাহলে চলে আসুন আর একটা বিষয়, যে গাছের মতো পোকাটা আসলে আমরা কি করব। এটা একটা বড় পয়েন্ট, যে গাছের মধ্যে এরকম ধরনের পোকাগুলো আসলে আর এই কোঁককাঠিটা হলে আপনি কি করবেন। দেখুন খুব সহজে এই রোগটিকে দূরে করানো যায়, একেবারে সোজা জিনিস। আপনি মাত্র 50 গ্রাম থাইমেট, ফোরহেড বা ফিরোডন কোনো দানা ওষুধ একটু বেশি জলের সঙ্গে দিয়ে ফেলুন। বেশি জল মানে কতটা বলুন তো? খুব বেশি জল নয় কিন্তু, 2 থেকে 2.5 লিটারের যে কোনো ঠান্ডার বোতলে 1 বোতল জল ভরে ফেলুন, আর তার ভেতরে আপনি 50 গ্রাম ওই দানা ওষুধটি দিয়ে দিন। দেওয়ার পরে ঠিক যেদিন দিলেন তারপরের দিন ওই জলটাকে আপনি একটি পাত্রে ঢেলে নিন। তারপরে ওই জলটিকে কিন্তু এই কোঁখের মধ্যে দেবেন, আর দেখবেন গোটাটাই কিন্তু আস্তে আস্তে একেবারে চলে যাচ্ছে। খুব বেশি দেওয়ার দরকার নেই, 50 গ্রাম নিলেন। যদি মনে হয় যে খুব বেশি পরিমাণ মনে হচ্ছে, আরও আপনি কম নিতে পারেন। ওই জলটা সাথে আপনি এক্সট্রা জল দিয়ে দিতে পারেন, অল্প দিলেই কাজ হবে। তাহলে এর ভেতরে যে পোকার প্রবেশ থাকছে সেটা কিন্তু একেবারে দূরে যাবে। অনেক বন্ধুর কলা গাছে এটা হয়ে থাকে, এরকম রিপোর্ট আমার কাছে আসে। তো যাই হোক, আমরা মোটামুটি এই বিষয়টা জানলাম যে পাম জাতীয় গাছের এটা খুব সহজ ব্যাপার। এরও আরও বিশেষ কিছু পরিচর্যা আছে, পরবর্তী অবস্থাতে সেটা আবার বলবো। আপাতত আপনারা এটা করবেন। এবারে আসি আরেকটি গাছের বিষয়, খুব সহজ ব্যাপার বুঝতে পারা। খুব সহজ ব্যাপারে এক সহজ জিনিসের মধ্যেই পড়ছে, কিন্তু বুঝতে পারা। যদি কেউ বুঝতে পারে তাহলে কিছুটা খুব সহজ। দেখুন, না বুঝতে পারাটা খুব কঠিন, বুঝতে পারাটা খুব সহজ জিনিস আমি মনে করি। তো সেই জন্য অবশ্যই আমরা বলবো যে যখন আপনি বুঝতে পারছেন না,
উপর থেকে পাতা কেমন ভালো অবস্থায়, গাছ স্ট্রং আছে, সঠিক আছে, অথচ আপনি বুঝতে পারছেন যে পাতাটা উপর থেকে মুড়ে গিয়ে অপোজিটে ভেতর দিকে ঢুকতে থাকছে। তার মানে কোন দিক থেকে আসছে না ডোগার দিক থেকে। ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। ওই ডোগার থেকে যখন শুকনো হয়ে গাছের পাতাটা আস্তে আস্তে ছোট হতে থাকছে, ক্রমশ পাতার উপর থেকে নষ্ট হয়ে গিয়ে নিচের দিকে পৌঁছে যাচ্ছে। নিচের দিকটা ঠিক গ্রিন আছে আর উপরের পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই পাম জাতীয় গাছের নিচ থেকে পাতাটা নষ্ট হয়ে গেছে আর উপর থেকে পাতাটা নিচের পাতাটা ভালো রয়েছে, উপরটা নষ্ট হয়ে গেছে। আপনাকে বুঝে নিতে হবে। ঠিক ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন প্রতিটি পাতার ডোকাগুলো কেমন চুয়ে চুয়ে যাচ্ছে না। এটার কারণ কি বলুন তো? এটা আমি আপনাদেরকে আমার দোকানের চিত্র দেখাচ্ছি। আর দোকানের চিত্র দেখাচ্ছি মানে আপনাকে বুঝতে হবে এই গাছটি যখন অতিরিক্ত ছাওয়াতে আছে, 10 দিন 12 দিন গাছটা বিক্রি হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা একেবারে রৌদ্র পাচ্ছে না আর পাচ্ছে না, এবং পরিমাণ মতো অন্যান্য গাছেদের উপরে যখন জল দেওয়া হচ্ছে তো এতেও কিন্তু পরিমাণ মতো জল পাচ্ছে। অর্থাৎ আপনার প্রথম কাজ হবে জলটিকে বন্ধ করে দেওয়া। জল বন্ধ করুন। আপনার টবের ক্ষেত্রে জল নিকাশি ঠিকঠাক না থাকলে তাহলে এমনটা হয়। পাতার গাছ মানে ক্রোটন, ক্রোটন মানেই যে সমস্ত গাছই আপনার একেবারে ছাওয়াতে হবে তা কিন্তু না। এটিকে ছাওয়া রৌদ্র বলেছি, আর এই ছাওয়া রৌদ্রতে কিন্তু আপনি রাখবেন, সম্পূর্ণ রৌদ্র না হলেও ছাওয়া রৌদ্রতে রাখবেন, একেবারে আবার আপনার গাছটি ফ্রেশ হয়ে যাবে। আর মাটিটি অনেকদিন ড্যাম্প হয়ে গেলে অবশ্যই চুনের জলটা দেবেন, দিয়ে দেখুন ফার্স্ট ফার্স্ট কাজ পাবেন। 100 গ্রাম চুন মানে 10 লিটার জল, আর সেই আন্দাজে কিন্তু আপনি গোড়াটায় দিয়ে দেবেন। দেওয়ার পরে কয়েকটি দিন আপনার রৌদ্রে থাকবে, আর রৌদ্রে থাকার পরে আপনি কিছুটা কিছুটা করে কাটিং করে দেবেন। যে সকল গাছের নিচ পাতা বা এরকম সাইডের পাতা খারাপ হয়ে গেছে ওই জায়গায় নতুন ডালে কিন্তু ফিল আপ করে দেবে, আবার আগের মতো গাছটা সুন্দর হয়ে যাবে। আর মাটিটাকে হালকা করে একটু এলোমেলো করে দেবেন, শুকনো হবে, এমনি স্বাভাবিক যেমন জল দেন তেমনটাই দেবেন। এই যে জারবেরা গাছটি দেখছেন, দেখুন এইটাও ঠিক এটাই। আপনি ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রাখবেন আর পরিমাণ মতো দৈনন্দিন জল দেবেন, তা কি করে হয়? তাহলে আপনাকে জানতে হবে গাছের গোড়ার যে জলটা রয়েছে সেটা শুকনো হবে, তবে কিন্তু জলটা দেবেন। আর তা নইলে যখনই অতিরিক্ত জলচাপ থাকবে দেখবেন পাতার ওপর থেকে অংশ পচে শুকনো হতে থাকবে। আপনাকে বুঝে নিতে হবে যে অতিরিক্ত জলচাপ থাকলে পাতার ওপর থেকে শুকনো হবে। মোটামুটি বিষয়টা ক্লিয়ার। না বুঝতে পারলে ফোন করে নেওয়া। ফোন নাম্বার 9609456194। অবশ্যই আপনি ফোন করে নেবেন আর আপনার সঙ্গে কিন্তু কথা বলা হবে। আজকে হয়তো আপনার সঙ্গে কথা বললাম না, মানে ভাববেন না যে আপনার সঙ্গে কথা বলবো না, বলবো তো বটেই। আমি যদি একটু ব্যস্ত থাকি হয়তো আপনাকে পরে ঘুরে কল করছি, চিন্তা করার কিছু নেই। আর আপনার সঙ্গে কথা বলবো, আপনি কিন্তু ভালো করে জেনে নিতে পারবেন। আর একটা বিষয় জেনে নিন, গাছের একটি একটি ডাল পুরোপুরি ডাল শুকনো হয়ে যাওয়া, তার মানে আপনার প্রথম কাজ হবে এই মাটিটিকে ফেলে দেওয়া। তার মানে আমি কোনটা বোঝাতে চাইছি, যে কোনো গাছের যখন একটি একটি ডাল পুরোপুরি মরতে থাকে, শুকনো হতে থাকে, বাকি ডালগুলো ভালো থাকে, তার মানে আপনাকে জানতে হবে যে মাটির অবস্থাটা খারাপ হয়ে গেছে। পুনরায় ওই মাটিকে ফেলে দিয়ে আবার নতুনভাবে রোপণ করা, ব্যাস আপনার গাছ কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাওয়া। আপনি দেখছেন যে আপনার বাড়িতে লেবু গাছগুলি সব পাতা এরকম হলুদ হয়ে গেছে। প্রথম কথায় চিন্তা না করা, কারণ আপনাকে এটা জানতে হবে ডরমেন্সিতে গাছের পুরানো পাতাগুলো কিন্তু এইভাবে হলুদ হতে পারে, আর সেটা নিয়ে বিশেষ চিন্তা না করা আর এই সময়টাকেই কাজে লাগানো। কারণ গাছের পাতা এই মতো অবস্থায়, ফল গাছের ক্ষেত্রে, যে কোনো ফল গাছের ক্ষেত্রে যখন আপনি এই মতো অবস্থাতে খাদ্য দিয়ে ফেলবেন না, তাহলে এ সময় যদি আপনি শীতকালে যে কোনো ফল গাছের ক্ষেত্রে খাদ্য দিতে থাকেন, আর খাদ্য দিতে থাকা মানে গাছ কিন্তু পুনরায় বৃদ্ধি করে যাবে। বৃদ্ধি করে যাওয়া মানে আপনি যেটা চাইলেন আর কি, যে আপনার গাছটা বৃদ্ধি হোক, তাহলে এ সময় যদি আপনি খাদ্য দেন তাহলে গাছটি আপনার বৃদ্ধি হয়ে যাবে আর ফলের দেখা পাচ্ছেন না। সেই জন্য আপনি এ সময়টা কিন্তু অবশ্যই মাটিটাকে এলোমেলো করে দেবেন। আর মাটি শুকনো হলে গাছের গোড়ায় প্রয়োজনের অধিক জল দেবেন না, সাইডের মাটিতে কিন্তু জল একেবারে বন্ধ রাখবেন। যদি গাছের গোড়াতে ধরুন এই গাছটি রোপণ করেছিলেন, এই সাইডটা জল দেওয়ার দরকার আছে, এটুকুই দেবেন। টবে সাইডে একদম জল দেওয়ার দরকার নেই। আর দেখবেন আপনার গাছে ভর্তি ফুল ফল ভর্তি হয়ে যাবে। এবং আর যখনই ফুলটা আসবে একেবারে গাছকে ডুবিয়ে স্নান করানো। আর গাছের যে মাটিটিকে আপনার এলোমেলো করা ছিল সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে আসবে গাছে লেবু। আর সেই সময়টাকে আপনার কাজে লাগানো, আর সে সময় কিন্তু গোড়াতে ডুবিয়ে জল দেওয়া। মোটামুটি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি এবং জানতে পেরেছি।
আর ফুল থেকে যখনই ছোট ছোট ফলে ধারণ করবে, ছোট ছোট ফল আসতে শুরু হবে এবং ফলটি সবুজ সবুজ ভাব হবে, অবশ্যই কোনো ভারী খাদ্য না দেওয়া, মানে তরল খাদ্য খুব অল্প পরিমাণে দেওয়া। আর অল্প পরিমাণে দিলে প্রতিটি গাছের লেবু, যে কোনো অন্যান্য ফলের গাছে জানবেন একেবারে গাছ ভর্তি ফল হওয়া। আর আমরা সেটা না করি, গাছ ভর্তি ফল এসেছে, খাদ্য দিচ্ছি না, বা খাদ্য যদিও দিচ্ছি সেগুলো কিন্তু একেবারে বেশি বেশি করে দিয়ে ফেলছি, এটা কখনোই না। এইটা সবসময় মনে রাখুন যে যখনই গাছে ফুল থেকে ফলে পরিণত হয়েছে আর আপনি অল্প স্বল্প করে খাদ্য শুরু করেছেন, অল্প করে আপনি বাদাম খৈল নিন না, আর সেটাকেই অল্প করে পচিয়ে সেই পচানো জলটা আপনার গাছের গোড়াতে দিন, দেখবেন গাছে ভর্তি ফল আপনি অবশ্যই পাচ্ছেন। একটা সময় ভালো করে গাছে ভর্তি ফুল নিলে তার পরের কাজটি করতে হয়, সেটি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমাদেরকে এটা সবসময় জানতে হবে, আপনি একটা সময় গাছে ভালো ভালো ফুল নিয়েছেন, গাছে ভর্তি ফুল নিয়েছেন, আর ফুল নিয়েছেন মানেই তার পরের কাজটি করা। তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার যে আমরা গাছের গোড়াতে কোনটা থেকে এলা সেটা কিন্তু বুঝেছি। প্রথম কথায় যেখান থেকে গুটি আবরিত হয়েছে, এই যে গুটি আবরিত হয়েছে একটি, আর এর ওপরটাই গোলাপ, পরিষ্কার বিষয়টা আমরা বুঝেছি। যেখান থেকে গুটি আবরিত হয় তার ওপরটা কিন্তু গোলাপ। অনেকেই বিষয়টা সহজে জানে, আবার অনেকে বুঝতেই পারে না। মানে আমি বলতে চেয়েছি এই যে রাউন্ড শেপের গুটিটি রয়েছে, এই গুটিটির ওপরটাই গোলাপ আর নিচটা কিন্তু না। তাহলে এই নিচ থেকে এই অংশটি আলাদা, আর এর থেকে যদি কোনো গাছ বেরোয় সেটি কিন্তু এলা। এখানে এই 5 পাতা 7 পাতা এরকম বিষয় কিছু নেই। আর সেই বিষয়টা আপনারা জেনে রাখুন যে গোলাপ গাছের অনেক ক্ষেত্রেই 7 পাতা হয়, আর সেই জন্য আপনার চিন্তা করার কিছু নেই যে 5 পাতা 7 পাতা। শুধু খেয়াল করুন এরকম একটা গুটি তৈরি হয়েছে কিনা, আর সেই গুটির নিচ থেকে যদি কোনো গাছ বেরোয় সেটিকে ভেঙে দেওয়া। আমি আপনাকে সহজে বলেছি যে গাছের ডালটির নিচ থেকে বেরোনো মানে সেটি ভেঙে দেওয়া, কাটা নয়। যদি আপনি কেটে দেন তাহলে আপনার এলা গাছটাই উঠতে থাকবে এবং আরও বৃদ্ধি পেতে থাকবে। তাহলে মোটামুটি একেবারে বিষয়টা ক্লিয়ার হয়েছি। এবারে আসি আরেকটা বিষয়, যে গাছের ফুল শেষে কিছুটা করে কেটে ফেলে দেওয়া। এর কারণ যখনই আপনার উপর থেকে ফুলটি শেষ হবে, 3টি করে পাতা নিয়ে আপনি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে দেবেন। আর কেটে ফেলে দেওয়ার পরে দেখবেন অসংখ্য শাখা বেরোতে থাকবে, আর পরিমাণে কিন্তু প্রচুর ফুল পাবেন। গোলাপ গাছে মাঝে মধ্যেই আপনাকে মাটিকে এলোমেলো করতে হবে, আর মাঝে মধ্যে এলোমেলো করা মানেই আপনার গোলাপ গাছ সবসময় সুন্দর থাকবে। গোলাপ গাছ স্নান করতে ভীষণ ভালোবাসে এবং স্নান কিন্তু আপনি করাবেন। স্নান করাবেন মানেই আপনাকে সবসময় জেনে রাখতে হবে গ্রীষ্মকালে অন্তত সারাদিনে 3টি বার স্নান করাবেন, আর গাছটি আপনার ফ্রেশ থাকবে। সেই জন্য গোলাপ গাছের মাটিতে মাঝে মধ্যে আপনি এলোমেলো করবেন, এবং প্লেনভাবে গাছটি রোপণ করলে আপনার গাছটি বেশি ভালো থাকবে। সবসময় বালি আর মাটি মেখেই গাছ করুন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনি গোলাপ গাছ করতে পারছেন। আর যদি আপনি জানেন সেটা সিন্ডারে করতে পারেন, গোলাপ গাছ সিন্ডারেও ভীষণ ভালো হয়। সেই জন্য কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে। যদি আমাদের গোলাপ গাছের এই ধরনের সমস্যাগুলো হয়, সবসময় জেনে রাখবেন যে এই গোলাপ গাছে বিশেষ করে পোকা যেটা লাগে সেটা কিন্তু আপনার, তার জন্য আপনাকে যে কোনো মাইট পোকার ওষুধ নয়, শুধু আপনার রেড মাইটের ওষুধটি বেশি বেশি পছন্দ। সেটা আপনারা দেবেন, অবশ্যই লিটারে 1 ml করে দেবেন। আর মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ সাব বা বিষ্টন্ত দিয়ে থাকেন, আর সেটাও আপনারা কিন্তু লিটারে 1 ml করে দেবেন। আর আপনার গোলাপ গাছ সবসময় সুন্দর থাকবে। সবসময় মনে রাখুন যে কোনো কিছু দ্বারাই আপনি গাছেতে আঘাত করবেন না। এই আঘাতটাই হচ্ছে গাছের উপর থেকে শুকনো হয়ে নিচে নেমে যাওয়া। সেই জন্য ধারালো কোনো জিনিস দিয়ে আপনাকে কাটতে হবে, মানে ধারালো ব্লেড দিয়ে এরকম কেটে দেবেন, দেখবেন আপনার গাছ সবসময় ফ্রেশ থাকছে এবং ভালো থাকছে। যখনই দেখবেন যে গাছের ধসা পচা ইত্যাদি এসে গেছে, আপনাকে এটা জানতে হবে এই রোগটি বিশেষভাবে আসে যখন মাটিতে কম্পোজের পরিমাণটা বেশি হয়ে যাবে আর কি। মানে ধরুন আপনি ধানের তুষ দিয়েছেন, বেশি বেশি করে কোকোপিট দিয়েছেন, প্রত্যেকেরই একটা মাত্রা আছে, সেই মাত্রাটা আপনি যদি জানেন তাহলে ঠিক আছে। আর যদি না জানেন, পরবর্তী অবস্থায় এই রোগগুলো কিন্তু আসবে এবং পাতার মধ্যে টিপ টিপ দাগ আসবে এবং পাতাগুলো নিজের থেকে খসে খসে পড়বে। সেই জন্য বেশি ভালো করবেন যদি আপনি বালি আর মাটি মেখে করেন আর কি, আর আপনার গাছ সুন্দর থাকবে। কম সময়ের মধ্যে জানা আর সেই সময়ে সঠিক জেনে নেওয়া। আপনিও সঠিকভাবে জেনে নিন যে এই 6টি পাতার মধ্যে কি করে এতগুলো ফুল হয়। দেখুন, যখনই এই ক্লাঞ্চো গাছকে আপনারা করবেন আর কি, তো এই হাইব্রিডের ক্লাঞ্চো গাছ যদি আপনি এইভাবে এই কয়েকটি পাতার মধ্যে এরকম গাছে ভর্তি ফুল নেন, সেটি খুব সহজ বিষয়, আর আপনি সেটি নিতে পারেন, কোনো ব্যাপার না। যেটি বেশি বেশি পরিমাণে ফুল নিতে চান
তাহলে এই কাজটি করবেন, কিন্তু তার পরের কাজটিও আপনি অবশ্যই করবেন। তাহলে আপনার গাছ সবসময় কিন্তু ফ্রেশ থাকবে। মানে আমি বলতে চেয়েছি, এই যে মাটিটি রয়েছে এটি কিন্তু বালিযুক্ত মাটি। ভালো করে লক্ষ্য করুন, আপনিও বুঝতে পারবেন। তাহলে এই বালিযুক্ত মাটি আর এর সঙ্গে কোকোপিট অ্যাড করা হয়েছে, আর মাটিটি একেবারে ভুসভুসে হয়েছে। সেই জন্য আপনি খুব সহজেই একেবারে গাছে ভর্তি ফুল পাচ্ছেন, আর আপনার ভালো লাগছে, আপনি সেটা কিনে নিয়ে যাচ্ছেন। আর কিনে নেওয়ার পরে যে বিষয়টা ঘটে যায় সেটা আপনাদেরকে জানতে হবে, তা না হলে দেখবেন হালকা হালকা গরম পড়বে আর পুরোপুরি গাছটি আপনার ক্ষত হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে, গাছটিকে কিন্তু আর ফিরে পাচ্ছেন না। সেই জন্য আপনাকে জানতে হবে যে এই গাছটি আপনি ফুলসহ নিয়ে যাওয়ার পর কি করবেন, আর সেটা জেনে নিলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই গাছকে গড়ে তুলতে পারবেন আপনি সুন্দর করতে গাছ, সেটা নিয়ে কোনো কথা নয়। যদি আমার কথাগুলো ঠিকঠাক করে মেনে চলেন, অবশ্যই মেনে চলেন, আর চলেন বলেই হয়তো আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতেই আর আরও কিছু আরও একটি নতুন ভিডিও বানানো। সেটাই, যদি আপনাদের প্রতিটি গাছকে সুন্দর করতে চান বা ভালো করতে চান, কয়েকটি বিষয় বলবো, আর সেটাকে লক্ষ্য করুন, অবশ্যই আপনি কিন্তু ভালো করতে পারবেন। তাহলে আসি, আপনি এই গাছটি যখন কিনে নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পরে এই ফুলগুলো বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে শুকনো হবে। শুকনো হলে কিন্তু প্রথম কাজ হবে এগুলো ফুলগুলো কেটে ফেলে দেওয়ার পরে এই মাটিটিকে সাথে সাথে চেঞ্জ করে দেওয়া। আর চেঞ্জ করে দেওয়া মানেই আপনি কিন্তু অবশ্যই বালি মাটি করেই গাছ করবেন। করার পরে দেখবেন আপনার গাছটি আবার হেলদি হয়ে উঠবে। আর যদি আপনি এই মাটিকে চেঞ্জ না করেন, তাহলে আস্তে আস্তে গাছের মধ্যে দেখবেন প্রথম কাজ হবে পাতার মধ্যে টিপ 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 কালো কালো দাগ হয়ে যাওয়া, তারপরে একটি একটি করে পাতা পচে গিয়ে গাছটি নষ্ট হয়ে যাওয়া। সেটি যেন না হয়, খুব সহজ ব্যাপার। ফুলটা দেখার দরকার ছিল, আপনি কম্পোজিট পরিমাণ বেশি দিয়েছেন আর আপনার গাছে ভর্তি ফুল হয়েছে। ফুল শেষ, পরবর্তী কাজটা অবশ্যই করবেন আর আপনার গাছটি ভালো থাকবে। কিছু কিছু গাছ করছেন, সহজে তাকে করতে পারছেন, আবার সহজে গাছগুলোকে হারিয়ে ফেলছেন। এই সহজ কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে, আর জেনে নিতে পারলেই কিন্তু গাছ হবে। গাছের সঙ্গে গাছ হতে হবে, তবেই হবে গাছ, আর আপনি সেটি পারেন। তো আপনি পারেন যে আপনার গাছটিকে সুন্দর রাখতে আর সুন্দর গাছ গড়ে তুলতে। অবশ্যই আপনি খুব সুন্দর গাছ ভালোবাসেন এবং গাছ সুন্দর করেন। সেই জন্য কয়েকটি কথা বলবো আপনাদেরকে, সেটা একটু ভালো করে জেনে নিতে হবে, আর জেনে নিলে কিন্তু আপনি খুব ভালো গাছ অবশ্যই করতে পারবেন। ধরুন এই গাছটার ক্ষেত্রে বলবো যে কোকোপিটের মধ্যে রোপণ করা আছে, আপনি নিয়ে গেছেন। দেখুন এই গাছের মূলত সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনার সব সময়ের জন্য একেবারে সঠিক থাকে না, কারণ এর মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে যাদের মধ্যে পাতাতে জল পড়লেই গাছগুলো পচন হয়ে যায়। অর্থাৎ পাতাতে জল দেবেন না সেটা তো ঠিকই আছে, কিন্তু দ্বিতীয়ত এই গাছ থেকে যখন অতিরিক্ত শাখা বেরোতে থাকবে, আর সেই শাখাগুলোকে আপনি ট্রান্সফার করে দেবেন। ট্রান্সফার করে দিলে কি হবে, তাহলে দেখবেন এই গাছটি সবসময় ভালো থাকবে। প্রথম কথায় একসাথে যখন অনেক হয়ে যাচ্ছে, আর অনেক হয়ে যাওয়ার পরেই সমস্যাটা তৈরি হচ্ছে। সেই জন্য এতে সবসময় আপনার জল দেওয়ার দরকারই পড়ে না, প্রয়োজনের অধিক তো নয়ই। এবং 1 মাস 2 মাস ছাড়া যদি মনে করেন যে একেবারে ড্রাই হয়ে গেছে, তাহলে অল্প করে 1 কাপ জল নিয়ে সাইডে দিন। এই গাছে বেশি পরিমাণে জল তো দেওয়াই যায় না, সেটা আপনারা জানেন। এই গাছকে আপনি সহজে সুন্দর করতে পারবেন, সিন্ডার আর বালি মেখে করতে পারবেন এবং ভালো করতে পারবেন। এগুলো রেডিমেড বিক্রির জন্য, আর এগুলো নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে কিন্তু এগুলো ফেলে দিতে হবে। কিছুদিনের জন্য আপনি রাখলেন, 2-5 মাস রাখলেন, তারপরে কিন্তু এই কোকো ফেলে দিয়ে নতুনভাবে রোপণ করলেন, আর আপনি কিন্তু ভালো গাছ করতে পারলেন। সম্পূর্ণ রৌদ্র যেমন এ পছন্দ করে না, এবং সম্পূর্ণ ছাওয়া কিন্তু একদমই পছন্দ করে না। সেই জন্য আপনি বাড়ির ভিতরে রেখেছেন, অনেক দিন হয়েছে, আর অনেক দিন হয়ে যাওয়া মানে হালকা হালকা লাইটের প্রয়োজন হয়ে ওঠে, সেটা আপনারা দেবেন। বেশি ভালোবাসে এই গাছ একটু স্যাঁতস্যাঁতে জায়গা, তার মানে এই নয় একেবারে বাড়ির ভেতরে রাখা আর একেবারে ছাওয়াযুক্ত জায়গায় রাখা। একটু হালকা রোদের আতাসে আসবে, আর আপনি এই গাছকে কিন্তু সুন্দর করে তুলতে পারবেন। এই যে বাড়ির গাছের অ্যারেলিয়ার বহু প্রজাতি, এটি কিন্তু একেবারে সেই আপনার টেবিল ক্যাবিনের মতো বল শেপের হয়, এবং এতে কিন্তু ফুলও হয়, সাদা সাদা ফুল হয়। তো ভালো হ্যাঙ্গিং করা যায়, এবং এটিকে কিন্তু বল শেপের করা যায়। আপনি খুব সহজেই এর ডগাকে কেটে নিয়ে গিয়ে আরেকটি জায়গায় বসিয়ে দিলেন, 6 থেকে 7 দিন পরে অনায়াসেই চারা হয়ে যায়। সেই জন্য এদেরকে আপনি খুব সহজে করতে পারেন। আর খুব সহজ একটি ভ্যারাইটি এই অ্যারেলিয়া,
তো যখনই আপনি এই কাজ করবেন এমনি প্লেনভাবেই করবেন, বালি আর মাটি মেখে এবং ছাওয়ার উদ্ধৃতে রাখবেন, ভীষণ ভালো করতে পারবেন। আপনার জারবেরা গাছ কি ঠিক এরকমই টবে কম্প্যাক্ট হয়ে গেছে? আর কম্প্যাক্ট হয়ে গেছে মানে এর তো রোগ শুরু হয়ে গেছে, আর আপনাকে ধীরে ধীরে এর অবশ্যই চিন্তাধারা নিতে হবে যে আপনি কি করবেন। তাহলে আপনার এই জারবেরা গাছ যদি এরকমই কম্প্যাক্ট হয়ে যায়, আপনার ফার্স্ট কাজ হচ্ছে কিন্তু ভেতরের রৌদ্র প্রবেশ করানো। আর সেটা না থাকার ফলে কি কি হতে পারে সে বিষয়টা একটু বলি। মূল কথাই হচ্ছে এখানে ফাঙ্গাস অ্যাটাক করা, আর এগুলো রৌদ্রতে রাখতে হয় এই শীতের সময় সম্পূর্ণ রৌদ্রতে। যদি আপনি তা না পারেন তাহলে ফার্স্ট টাইম কাজ করুন, এই জায়গা থেকে কেটে ফেলে দিন যতক্ষণ না এই গাছটি এরকম গুচ্ছ হয়ে গেছে। আর এগুলোকে আলাদা আলাদা করে ছাড়ানো যাবে, আর আপনি ছাড়িয়ে নিয়ে কিন্তু আরও অনেক বেশি করে নেবেন। আর যখন আপনি এটাকে ছাড়িয়ে নেবেন মানে আলাদা করে নেবেন, তাহলে এক কাজ করবেন, ফার্স্ট একেবারে অর্ধেক থেকে পাতাগুলোকে কেটে ফেলে দেবেন। দেওয়ার পরে আপনি আলাদা আলাদা করে রোপণ করুন, আর আপনার গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। একসঙ্গে যখন গাছের এরকম কন্ডিশন থাকবে এবং পাতার মধ্যে দেখবেন পাতার সবুজে ভাবটাই কিন্তু চলে যাবে। আর সেই জন্য আপনি ফার্স্ট কাজ হবে গাছটিকে আবার ফ্রেশ করে নেওয়া। আর তাহলে ফার্স্ট টাইম কিন্তু আপনি কাটিং করে দেবেন মানে অর্ধেক অর্ধেক পাতা কেটে ফেলে দেবেন, আর আরও একটি নতুন টবে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন ভেতরে যখনই রৌদ্র প্রবেশ করবে আর জারবেরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও বেরোতে থাকবে। আপনি পাতা চাপিয়ে যদি রেখেছেন তাহলে ফুলটা কি করে হবে? তাহলে আপনাকে ফার্স্ট কাজ হবে কিন্তু একেবারে এখান থেকে কেটে ফেলে দেওয়া। জারবেরা গাছের ভিডিও দেওয়া রয়েছে, আরও পরবর্তী দিনে কিন্তু আরও ভিডিও দেব। সেই জন্য আজ অনেকটা সময় গেল, কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর সেই জন্য বন্ধুরা আজ এই পর্যন্তই রাখতে হবে, আবার আসছি আগামীকাল। আর আপনারা ভীষণ ভালো থাকবেন। অবশ্যই না বুঝতে পারলে কল করে নেবেন। আর হোয়াটসঅ্যাপ যারা করেছেন যদি করে থাকেন বা করলে কিন্তু ফোন করবেন, তাহলেই আপনার হোয়াটসঅ্যাপটা সাথে সাথে চেক করা হবে। আর তা নইলে দেখবেন হয়তো অনেক দিন হয়ে গেছে আর আমি আপনার প্রশ্নের উত্তরই দিই না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। আসছি আবার আগামীকাল। অনেকটা সময় ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। নমস্কার।